আমাদের আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমন কিছু অহংকারী দেমাগী মানুষ আছে। এরা না কারো তোয়াক্কা করে না। তারা ভাবে সর্বস্ব অধিকারী তারাই। টাকা পয়সা বা একটু রূপ থাকলে নিজেকে সর্বগুণে গুণান্বিত মনে করে। অন্য মানুষটাকে ছোট করে কথা বলতে একটুও চিন্তা করে না। দেখা হলে সে একটা ছোট্ট ঠাট্টা উপহাস করে যাবে। হয় আপনার পড়াশোনা নিয়ে, ক্যারিয়ার নিয়ে, আপনার ড্রেস আপ নিয়ে, আপনার রান্নাবান্না নিয়ে, ঘরদোর নিয়ে, বাচ্চা নিয়ে, কিংবা আপনাকে নিয়ে। কোনোটা নিয়ে কথা বলতে কিন্তু তারা ছাড়বে না। এমন হেসে হেসে কথা বলবে, আপনি বুঝতেও পারবেন না সে যে আপনাকে খোঁচা দিচ্ছে। মানে একটা কথা আছে না, হেসে হেসে বাজ দেওয়া, ঠিক আছে? ওরকম কিছু মানুষ আমাদের আপনার আমার চারপাশে আছে। এই মানুষগুলো কিভাবে জানেন? এরা অনেক চালাক। আমরা মনে হয় ওদের এই চালাকিটা ধরতে পারি না। ওরা এই জিনিসটা বুঝতে চায় না যে আপনি যে আজকে আমাকে খোঁচা মেরে তাচ্ছিল্য করে ঠাট্টা উপহাস করছেন, যুগ পেরিয়ে যাবে। এই কথাটা আমার মনে কিন্তু ঠিক গেঁথে যাবে। একটা কথা সবাই জানে, পলিথিন কিন্তু যুগের পর যুগ মাটির নিচে থাকলেও পলিথিন পচে না, পলিথিন অক্ষত থাকে। ঠিক তেমনি ওই মানুষগুলোর এই ছোটোখাটো উপহাস সারা জীবন মনে দাগ কেটে থাকে। হয়তো বা দেখা হলে ভদ্রতার খাতিরে তার সাথে আমি কথা বলতে পারি, কিন্তু ওই মানুষটা আমার মনে আর কোনোদিন জায়গা করতে পারে না। তাই বলবো, আপনার টাকা আছে, পয়সা আছে, রূপ আছে, গুণ আছে, আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহ আপনাকে দিয়েছে। আর কি জানেন, সবচেয়ে নোংরা অহংকার হচ্ছে রূপের অহংকার। আমরা মেয়েরা অনেকে একটু সুন্দরী হলে কালো মেয়েকে তাচ্ছিল্য করতে ছাড়ি না। এ কাজটা কখনো করবেন না। রূপ দিয়েছে আপনাকে আল্লাহ, এটা আপনার যোগ্যতা নয়, ঠিক আছে? মানুষকে আল্লাহ বানিয়েছে, যে যেমন হোক সে তেমনই সুন্দর। তাই তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা উপহাস করে কখনো কারোর সাথে কথা বলবে না। আপনি অনেক টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হতেই পারেন, কিন্তু সে সম্পদ চলে যেতে কতক্ষণ লাগবে বলেন তো? তাহলে কিসের এত? গ্রামগঞ্জে একটা কথা আছে, আজ ধনী কাল ফকির। জি, আপনি আজ ধনী হয়েছেন, কাল ফকির হতে কতক্ষণ? এসব এসব তুচ্ছ তাচ্ছিল্য জিনিস নিয়ে অহংকার করতে যাবেন না। নিজের গরিব আত্মীয়টাকে বাঁকা চোখে দেখবেন না কখনো। বরং আপনার টাকা পয়সা থাকলে পারলে তাকে সাহায্য করুন, সাহায্য করে বড়াই করবেন না। আল্লাহ আপনাকে অন্যজনকে সাহায্য করার মতো তৌফিক দিয়েছে, তার জন্য আপনি শুকরিয়া আদায় করুন। আর রূপের অহংকার যারা করে তাদের নিয়ে আসলেই আমার কিছু বলার নেই। একটা কথাই বলবো, আপনার সে ছোট্ট তাচ্ছিল্য করা বাঁকা ঠোঁটে কথা বলাটা সারা জীবন একটা মানুষের মনে দাগ কেটে থাকবে। এই কষ্টটা না ভোলা যায় না। আমার সাথে কে কে একমত কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সত্যি এইভাবে কথা বলা মানুষ একদম পছন্দ করি না, এবং তাদের সাথে আমি দ্বিতীয়বার কথা বলতেও চাই না। অন্যজনকে তুচ্ছ তাচ্ছিল্য করার মধ্যে বিরাট কোনো ক্ষমতা নাই, ঠিক আছে? অপমান সবাই করতে পারে, কিন্তু মুখ বুজে সহ্য করতে পারে কয়জন? কেন আপনি অন্যের অপমানের কারণ হবেন বলেন তো? তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্টস দিলে আমার কিন্তু অনেক ভালো লাগে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি। নতুন আরও কোনো ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।